কাউন্সিলরের অনুরোধে অসুস্থ ব্যক্তিদের জন্য একটি অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেওয়া হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে। আসানসোল পুর নিগমের ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা বাউরি কিছুদিন আগে তার ওয়ার্ডে অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে একটি অ্যাম্বুলেন্সের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো বুধবার সকালে আসানসোল পুর নিগমে এক অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায় একটি অ্যাম্বুলেন্সের চাবি তুলে দেন। এই অনুষ্ঠানে মেয়র বিধান উপাধ্যায় ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা বাউরি সহ অন্যান্য কর্মীরাও উপস্থিত ছিলেন। এ বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা বাউরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ওয়ার্ড এবং আশপাশের ওয়ার্ডের জন্য একটি অ্যাম্বুলেন্স দেওয়ার অনুরোধ করেছিলেন। সেই মতো এদিন এই অ্যাম্বুলেন্সটি আনুষ্ঠানিকভাবে সুনিতা বাউরিকে দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় রাজ্যসভার সাংসদের কাছ থেকে যে একটা অ্যাম্বুলেন্সের জন্য, কারণ ওয়ার্ডটা হচ্ছে গ্রামাঞ্চলের ওয়ার্ড এবং ওখানে বেশিরভাগ মানুষই কিন্তু আদিবাসী এবং এসসি ভুক্ত। ফলে ওখানকার মানুষ কোনো অসুবিধায় পড়লে মানে শরীর খারাপ হলে তাদের অ্যাম্বুলেন্স হয়তো আসানসোল কিংবা বিভিন্ন কুলটির বিভিন্ন জায়গার থেকে হয়তো তাদেরকে ভাড়া করতে হতো, নিয়ে আসতে হতো, ফলে হয়তো টাইম লাগতো, হয়তো একটু অসুবিধা হতো তাদের। সেই কথা ভেবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা অ্যাম্বুলেন্স আমাদের দিয়েছেন আসানসোল কর্পোরেশনে। সেই অ্যাম্বুলেন্সটা আমি ওখানকার কাউন্সিলর ৭৩ নম্বরের কাউন্সিলর সুনিতা বাউরির হাতে জাস্ট তুলে দিলাম আমরা, এবং তাকে নির্দেশও দিলাম যাতে শুধুমাত্র তার ওয়ার্ডে নয়, ওখানে কুলটিতে ২৮টা ওয়ার্ড আছে আমাদের, প্রতিটি ওয়ার্ডে মানুষ যাতে সুযোগ সুবিধাটা পায় সেটা দেখার জন্য। মেয়র জানান, এলাকার সব ওয়ার্ডেই অসুস্থ মানুষদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদও জানান এই অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radha Krishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.